নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দুপুর থেকে তোমাদের সাথে নিয়ে আর কি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একদম টাইম হয়ে ওঠেনি, কাজকর্ম এসবের মধ্যে ছিলাম। তো দুপুরবেলা হঠাৎ করে প্ল্যান হলো দিদি, মানে আগের দিন রাত্রেবেলাতেই ভাবছিলাম যে একটু ছোট্ট করে পিকনিক করলে ভালো হতো। যার জন্য আর কি দিদিকে বললাম, তো দিদি বললো হ্যাঁ চল করি, আজকে রবিবার আছে। তো সেই জন্য চলে আসলাম মায়ের বাড়িতে পিকনিক করতে। আর দুপুরবেলায় যেহেতু প্ল্যান, ঘরে যা ছিল সেই সব দিয়েই আর কি ছোট্ট করে রান্না বান্না হচ্ছে। তো সেরকম কোনো কেনাকাটি আর হয়নি আর কি। তো এই যেখানে ঘরে ছিল মায়ের কাছে আর কি সবজি ছিল আর পেঁয়াজ কলি। তো ওখানে আলু পেঁয়াজ কলি ভাজা হয়েছে, আর হচ্ছে আলুর দম হয়েছে, আর এখানে হচ্ছে চিকেন। আর ব্যাস এই হচ্ছে আজকে রেসিপি। তো ভাতটা হয়ে গেছে আর কি, হঠাৎ করে যখন ঠিক হয়েছে। মোটামুটি আমরা এসেছি এই বাড়িতে, মানে বাবার বাড়িতে আসলাম মোটামুটি 12:30টার সময়, মানে আমি আসলাম। আর আমি যখন আসলাম তার আগে আগেই দিদি আসলো। তো ওই দেরি করে যেহেতু আসা হয়েছে, দেরি করে রান্না বান্না শুরু হয়েছে। তো এখন মোটামুটি 1-1:30টা মতো বাজে। তো ওই ভাত আর আলু পেঁয়াজকলি ভাজা আর আলুর দম এই হয়েছে। আর ওই যে দেখো দূরে আমার ছেলে আর মেয়ে আসছে। মানে আমি তো এসে গেছি আর ছেলে ছিল ওই বৌদিদের বাড়িতে। তো মেয়েকে বললাম যা ভাইকে একটু নিয়ে আয়, তো ওকে জোর করে নিয়ে আসছে। আর ও দেখেছো কিছুতেই আসবে না আমার মেয়ের সঙ্গে। সে অন্য সমানে দিদির সঙ্গে মারপিট করছে, দেখেছো? রাস্তার মধ্যেও ও কীভাবে মারপিট করছে, ও কিছুতেই আসবে না আর আমার মেয়ে জোর করে ওকে নিয়ে আসছে, যার জন্য আর কি। আর ও ওই ব্যাপারটা জানে না কি আমি এই বাড়িতে এসেছি, এখানে এসে ছাদে যে পিকনিক করছি এটাও জানে না। মানে বললাম না হঠাৎ করে প্ল্যান হয়েছে। আর ও সকালবেলা খাওয়া দাওয়া সেরে আর কি ওদের বাড়িতে এসেছিলো, 11:30টার দিকে এসেছিলো। তো ও জানে না কি আমি এখানে এসেছি, যার জন্য মেয়ে যখন আনতে গেছে তো মেয়ের সঙ্গে এরকম মারপিট করছে। আর এই পাশে দেখো চিকেনটা রান্না চলছে। আর বললামই তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করা হচ্ছে। আর কথা ছিল দিদির বাড়িতে পিকনিকটা হবে উনুনে আর কি, ছোটো ছোটো কাঠ টাঠ আছে সেই সমস্ত দিয়ে। কিন্তু না, সেটা হলো না, মায়ের বাড়িতে এসে হলো। তো মায়ের বাড়িতে সেই সমস্ত কোনো প্রিপারেশন করা নেই, সেই জন্য আর কি ওই গ্যাসেই করা হচ্ছে, বড় ওভেনেই আর কি ওই রান্নাবান্নাটা হচ্ছে। তো যেহেতু বড় গ্যাসে রান্নাবান্নাটা হচ্ছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা হয়ে যাচ্ছে। আর এই দেখো মায়ের বাড়ির ছাদ থেকে একদম পুরো রাস্তাটা দেখা যায়। আর আমার খুব ভালো লাগে, খুব পছন্দের জায়গা। মানে আমার শ্বশুর বাড়ি থেকে অন্তত আমি ছাদে উঠে যে রাস্তা দেখবো সেটা হয় না, কারণ সবসময় দেখায় আমাদের যে ছাদটা সেটা আর কি পিছন দিকে, আর সামনের দিকে তো আমার দেওরদের ঘর করা আছে। যে হিসাবে আমি মানে ছাদে দাঁড়িয়ে যে রাস্তাটা দেখবো সেটা আর আমার পক্ষে হয় না। যার জন্য যখনই মায়ের বাড়িতে আসি এইখানে এসে একটুখানি বসি, বেশ ভালো লাগে আমার আর কি। আর ওই দেখো সবাই ওই পাশে চিকেনটা হচ্ছে, দানিয়া চিকেন করছে। আর এখানে বসে বসে সবাই আর কি গোল মিটিং করছে। আর আমি দূর থেকে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি। আর এই যে আমার ছেলে এখানে খেলা খেলা করছে আর কি, খেলাধুলা করছে। তো চলো, আমাদের তো চিকেন রেডি একদম খাওয়ার জন্য। এবার আমরা রেডি হব। মোটামুটি এখন 2:30 পৌনে 3টে মতো বাজে, 2:45 মতো বাজে। তো চিকেনটা এখনও হচ্ছে, পুরোপুরি যে কমপ্লিট হয়েছে সেটা না, আর একটুখানি হতে বাকি আছে। দেখতেই পাচ্ছ জল দেওয়া হয়েছে, তো ঝোলটা ফুটছে আর কি। আর একটু তাড়াহুড়ো করছি কেন, ভাই এখন খেতে বসবে। এখন যদি ভাইকে খেতে না দেওয়া হয় তাহলে ভাই কী করবে জানো তো? ভাই না খাওয়া দাওয়া করে চলে যাবে খেলতে, যেহেতু ওই সময় খেলতে যায় আর কি, সেই জন্য। তার জন্য একটু তাড়াহুড়ো করে আর কি ওকে খেতে দেওয়া হচ্ছে। আর এই যে দিদি এখন ওখানে খাবার বাড়ছে। আর যেহেতু আমরা পিকনিক করছি, বনভোজন করছি আর কি, যদিও বনে যায়নি, কোনো জঙ্গলে যায়নি, বাড়ির ছাদেই করছি। তো ওই আর কি একটা নিয়ম আছে না, যে আগে আর কি পশু পাখিদেরকে তাদের উদ্দেশ্যে আগে একটুখানি খাবার তুলে দিতে হয়। তো সেটাই আর কি দিদিকে বললাম তুলে দিতে, তো সেটাই দিদি একটুখানি তুলে দিল। তো আগে ওনাদের উদ্দেশ্যে দেওয়া হবে আর কি, তারপরে তখন বাড়ির লোকজনদের খাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য দিদি খাবার রেডি করছে, ওই পাশে ভাইয়ের খাবার রেডি করছে, আর ওই পাশে ওনাদের জন্য খাবার রেডি করছে। এই দেখো বলতে বলতে তোমাদের দেখালাম ভাই খেতে বসে গেছে। আর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তো ও একদম এইসব পছন্দ করে না। তো সেটা আমাকে বলছে তুই কী করছিস ফোনটা নিয়ে? তো আমি বললাম একটুখানি পিকনিক করলাম, তো একটুখানি কি ভিডিও করব না, তার জন্য একটুখানি ক্লিপ নিলাম, বেশি তো নিচ্ছি না। তো ও একদম এই সমস্ত পছন্দ করে না আর কি। তো তারপরে দেখো ও খাওয়া দাওয়া করে ও চলে গেল খেলতে। তারপরে এই যে বাচ্চা কাচ্চাদেরকে সবাইকে খাওয়াতে বসে গেছি।
মানে এই পাশে আমার মেয়েকে বসিয়েছি আর ওই পাশে ছেলেকে তো আমি খাওয়াবো, তো খাওয়াতে বসালাম আর কি। তারপরে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর ওই দেখো আমার মেয়ে বসেছে, দেখেছো, খাচ্ছে একটা একটা করে ভাত। এইরকম পরিস্থিতি ওর খাওয়া দাওয়ার, যার জন্য ওকে আমি কখনোই খেতে দিই না একা হাতে, আমি সবসময় নিজে হাতে খাইয়ে দিই। আর এইটা হচ্ছে আমাদের চুটকি মহারানীর ভাত। চুটকি মহারানী বলতে আমার দিদির মেয়েটা, যে সবসময় সাজিয়ে গুছিয়ে খাওয়াটাই খেতে পছন্দ করে, যার জন্য ওর ভাতটা দেখো বাটি নিয়ে এসে কেমন গোল করে সাজিয়ে ভাতটা না নিয়েছে। বলো কই তুমি? পিকনিক করছি এখন। হ্যাঁ আমরা পিকনিক করছি এখন না। আর আমি হলো শিবের মতন খেতে বসে গেছি। আর আমি শিব বানালাম, যে খেলাম। তোর কি হলো? চলো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে আমরা খেতে বসেছি। আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে। বিকেল বলতে হ্যাঁ 3:30 পার হয়ে প্রায় 4টে বাজে এখন। 4টের সময় আমরা খেতে বসেছি আর কি, আমি, মা, এপাশে তানিয়া আর দিদি। তো আমরাই হচ্ছে, আমাদের যেহেতু ছোট্ট পিকনিক, আমাদের তার এক্সট্রা কোনো সদস্য নেই, তো আমরা এই কয়েকজনই সদস্য। তাই ওই একে একে খেতে খেতে সবার লেট হয়ে গেল, 4টে বেজে গেল। আর যেহেতু পিকনিকটা দেরিতেই শুরু করেছি, তার জন্য খাওয়া দাওয়াটাও অনেক দেরিতে হচ্ছে। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমরা যখন যখন মাঝে মাঝে এরকম হঠাৎ হঠাৎ করে পিকনিক করি তখন আমাদের এই রকমই চলে আর কি। তো বেশ ভালোই লাগলো, ছোট্ট করে একটা পিকনিক হয়ে গেল, বেশ মজাই হলো। তো তারপরে দেখো ওদিকে পিকনিক টিকনিক করে নিয়ে তারপরে বিকেলবেলা আমি চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি চার্চের দিকটা। তো এই কয়েকদিন তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, কিন্তু একদম দেখানো হয়নি। চার্চটা এত সুন্দর সাজিয়েছে, দারুণ সুন্দর সাজিয়েছে। আর এই যে একটুখানি সন্ধ্যাবেলায় আসলাম ভেতরের দিকে, আর দেখো এখানে শ্যানটা দিয়ে খুব সুন্দর একটু সেলফি স্টিক মতো করেছে, বেশ এখানে সবাই ছবিও তুলতে পারবে। আর বেশ সুন্দর সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। তো এই কয়েকটা দিন আমাদের খুব মজা হয় এই চার্চে। এই কালকেও তোমাদের ভিডিওটা দেখাবো, যে এত লোকজন আসে আর এত ভিড় হয়। তো কালকে নেক্সট ভিডিওতে ওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো আজকে ভাবলাম একটুখানি চার্চের দিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর দেখো কত সুন্দর সাজিয়েছে। আর আমি চার্চের ভেতরে যদিও গেলাম না এখন, কেন চার্চের ভেতরটা এখন লাগানো আছে, কালকে অবশ্য খোলা থাকবে। তো কালকে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে এই বাইরেটা একটুখানি শেয়ার করছি, আর কালকে মনে হয় না আমি বাইরেটা কোনো শ্যুট করতে পারবো না, এত পরিমাণে ভিড় হয়, এত লোকজন আসে। তো কালকে আর নিশ্চয়ই কোনো শ্যুট করতে পারবো না। তো ভাবলাম আজকে একটুখানি শ্যুট করে নিই বাইরের দিকটা। আর এত সুন্দর সাজিয়েছে দেখো, পুরো চারিদিকে আলো আলো, লাইটিং লাইটিং, একদম খুব সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে গোশালা। তোমরা জানোই যে একটা করে গোশালা তৈরি হয় আর কি, গোশালা তৈরি করে মানে চার্চে, প্রত্যেকটা চার্চেই গোশালাটা বানায় আর কি। তো এই গোশালাটা আজকে বানিয়ে এটা নিয়ে রেডি করে রেখেছে, কিন্তু এখানে একটা পর্দা লাগিয়ে রেখেছে। এটা কালকে খুলবে, যার জন্য আজকে আর কি পর্দা লাগিয়ে রেখেছে। আর এই পাশে হচ্ছে প্রোগ্রাম, এই পাশে প্রোগ্রাম হচ্ছে মানে এই মোটামুটি আজকে 24 তারিখ থেকে, আজকে 24 তারিখ থেকে মোটামুটি ওই 26 27-28 তারিখ অবধি ওদের প্রোগ্রাম চলে, কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে, চলে আর কি। তো যার জন্য আজকেও কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যার জন্য আর কি সবাই এখানে আছে। তো আমি তো আর দেখলাম না, ওই একটুখানি গেছিলাম আর কি, ওই একটুখানি শ্যুট টুট করে নিয়ে তারপরে আমি বেরিয়ে আসলাম। আর আমার ছেলেটা এত পরিমাণ জ্বালাতন করে, আর সামনে যেহেতু টুকটাক মেলা বসেছে, ও এত পরিমাণ জ্বালাতন করছে যে আমাকে কোথাও দাঁড়াতেই দিচ্ছে না। মা এখানে চলো, মা সেখানে চলো, আর আমাকে এটা কিনে দাও, আমাকে সেটা কিনে দাও। ব্যাস এই যে শুরু হয়েছে, এই কটা দিন আমার মাথাটা পুরো পাগল করে দেবে। একবার মেয়ে আর ছেলে এই দুজনে মিলে শুধু মা এটা কিনবো, মা ওটা খাবো, সেই এটা কিনে দাও, ব্যাস এই করে মাথা আমার খারাপ করে দেবে একদম। তো চলো এবার যাই বাড়ির গেটের দিকে, বললাম না ছেলেটা প্রচণ্ড জ্বালাচ্ছে। চলো এবার যাই বাড়ির গেটের দিকে। আর বাড়ির গেটে আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি বলো তো, বাড়িতে এত ফুল লাগানো হয়েছে তোমরা বিশ্বাসই করতে পারবে না কি এটা আমার বাড়ি। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না কি এটা আমাদের বাড়ি। এই দেখো দেখো, এটা কিন্তু আমাদের বাড়িতে পুরো চারিদিকে বাগান আর বাগান বাগান হয়ে গেছে। যেহেতু আমার বড় ননদরা আর কি নার্সারি করে, তো ওরা সমস্ত গাছগুলো নিয়ে এসেছে আর কি, সামনে আর কি দোকান লাগিয়েছে সেই জন্য। তো চারিদিকে গাছ, ফুলের গাছে ভরে গেছে। আমার তো বেশ ভালো লাগছে, মনেই হচ্ছে না আর কি এটা আমাদের বাড়ি, এত সুন্দর লাগছে।